আসসালামু আলাইকুম। আজকের আমি নিয়ে এসেছি 100% বাঙালিয়ানা একটি স্ন্যাক্স ডাল পুরি রেসিপি। ফ্রোজেন পদ্ধতি সহ খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি ভালো লাগে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজ ফলো করবেন। ডাল পুরির জন্য আমি বুট ডালটা ব্যবহার করব, আর তার জন্য আমি 100 গ্রাম বুট ডাল 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটি মুসুর ডাল দিয়েও করা যায়, তবে দোকানের মতো পারফেক্ট স্বাদটা পেতে হলে বুট ডালটাই ব্যবহার করতে হবে। ডালগুলো সিদ্ধ করার জন্য আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে ডালগুলো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 2 কাপ পানি। যতটুকু ডাল তার ডাবল পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আর সাথে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ আদা দিয়ে ঢাকনা বন্ধ করে চুলা মিডিয়াম লোতে রেখে সিদ্ধ করে নিব 10 মিনিট। ডালটা সিদ্ধ হতে থাক, আর এইদিকে আমি পুরির জন্য ডোটা তৈরি করে নিব। আর তার জন্য আমি মেজারমেন্ট কাপের 2 কাপ নিয়েছি ময়দা। আর এই ময়দার সাথে এখন অ্যাড করে দিব স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, হাফ চা চামচ বেকিং পাউডার আর 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। রুম টেম্পারেচারে থাকা 1 কাপ পানি নিয়েছি, তবে সম্পূর্ণ পানিটা আমি একসাথে না মিশিয়ে অল্প অল্প করে মিশাতে থাকবো আর ডোটা তৈরি করব। তবে খেয়াল রাখতে হবে ডোটা যাতে বেশি নরম না হয়ে যায়। নরম ডো দিয়ে কখনোই পুরি ভালো হবে না, তাই মোটামুটি টাইট ফিট একটি ডো তৈরি করে নিতে হবে। আমি যে 100 গ্রাম পানি নিয়েছিলাম সে সম্পূর্ণ পানি এখানে ব্যবহার হয়নি। 2 কাপ ময়দার জন্য এখানে 80 গ্রাম বা 1/3 কাপ পরিমাণ পানি লেগেছে। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা বন্ধ করে রেস্টে রেখে দেব 10 মিনিট। এইদিকে আমার ডালগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। একটি ডাল ঘুটনি দিয়ে এভাবে আমি ম্যাশ করে নেব। একটু টাইম নিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। একদম মিহি করে ফেলতে হবে, ভিতরে যাতে কোনো দানা দানা না থাকে। আলাদা একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে নিয়েছি, আর তার ভিতরে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব। এভাবে যদি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ডালটাকে একটু বাগার দিয়ে নেওয়া যায়, তাহলে দেখা যায় পুরির স্বাদটাও অনেক বেশি বেড়ে যায়। এবার আমি সেই ম্যাশ করে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে 5 মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো। এখানে শুকনো মরিচ গুঁড়ো আমি 1 চা চামচ ব্যবহার করেছি। যারা ঝাল বেশি খেতে চান তারা আরেকটু পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর এখানে ধনিয়া পাতা কুচি ব্যবহার করলে খুবই ভালো হয়, আমার কাছে ছিল না তাই দিতে পারিনি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে আমি ঝরঝরে করে ভেজে নিয়েছি। 10 মিনিটের মতো রেস্টে রাখার পরে আমার ডোটা কিন্তু আগের থেকে অনেক বেশি সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আবারও খুব ভালোভাবে মথে নিতে হবে, আর এই মথে নেওয়াটা খুবই জরুরি। যত ভালোভাবে মথে নেওয়া যাবে পুরিগুলো ততই পারফেক্ট হবে। আমি প্রায় মিনিট 10 মতো এভাবে মথে নিয়েছি। ডোটা এমন হতে হবে, খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না। এবার পুরি তৈরি করার জন্য এভাবে একটি লেচি কেটে নিয়ে হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে গোল করে নিতে হবে। এবার আঙুলের সাহায্যে মাঝখানে একটা গর্ত করে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে গর্তটা যাতে খুব বেশি ডিপ না হয়, তাহলে তলানিটা বেশি পাতলা হয়ে যাবে আর পুরগুলো বেরিয়ে আসবে।
এবার পুরটা ভিতরে দিয়ে একটু খেয়াল করেন, এভাবে আমি মুখাটা সিল করে দিচ্ছি। তাড়াহুড়ো না করে একটু সাবধানে এভাবে মুখাটা সিল করে নেবেন, তাহলে দেখবেন আর ভিতর থেকে পুরটা বেরিয়ে আসার চান্স থাকবে না। হাতের তালুতে রেখে আলতোভাবে চাপ দিয়ে তারপর আঙুলের সাহায্যে এভাবে চারপাশটা আমি চেপে চেপে এটাকে সেট করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটা আমি আপনাদের বেলে দেখাবো। হালকা ময়দা মাখিয়ে নিয়ে একটি বেলুনের সাহায্যে আমি আলতোভাবে বেলে নিব। এক্ষেত্রে কিন্তু জোরে চাপ দিয়ে বেলা যাবে না, খুব আলতোভাবে ধৈর্য সহকারে বেলে নিতে হবে। একদিন সময় করে বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারবেন বেশ কিছুদিন। যারা পুরি খেতে পছন্দ করেন তাদের কিন্তু বিকেলে চায়ের সাথে এটি খুব জমে যাবে। আর যেহেতু বাঙালি, পুরি কম বেশি সবাই খেতে পছন্দ করে। আমার বেলা হয়ে গিয়েছে আর আমি কিন্তু মোটামুটি একটু পুরো করেই বেলে নিয়েছি। পুরি কিন্তু বেশি পাতলা করে বেলা যায় না। এখন এগুলো সংরক্ষণ পদ্ধতি দেখিয়ে দিব। আর এই বেঁচে যাওয়া ডালগুলো একটা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে 1 মাসের মতো সংরক্ষণ করা যেতে পারে। চুলায় একটি লোহার তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা আমি হালকা গরম করে নিয়েছি। চুলা লো হিটে রেখে পুরিগুলো দিয়ে এপিট ওপিট করে 10 সেকেন্ডের মতো সেঁকে নিতে হবে। এভাবে একটি পরিষ্কার প্লাস্টিক পলি লম্বা করে কেটে নিয়েছি। আর এভাবে খেয়াল করেন পুরিগুলো দিয়ে একটা দিয়ে ভাঁজ করে আবার অন্যটা দিয়ে এভাবে সবগুলো দিয়ে দিচ্ছি। আর পুরিটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। পুরিগুলো সেঁকে নেওয়ার পরে ডাইরেক্ট বক্স করেও ফ্রিজে রেখে দেওয়া যেতে পারে, তবে সেক্ষেত্রে দেখা যায় কোনো কারণে ফ্রিজে দীর্ঘক্ষণ কারণ না থাকলে একটার সাথে একটা লেগে যেতে পারে। আর এভাবে যদি একটি প্লাস্টিক পলি মুড়িয়ে তারপর বক্স করে রাখা হয়, সেক্ষেত্রে এগুলো যেমন দীর্ঘদিন ভালো থাকবে, সেই সাথে একটার সাথে একটা লেগে যাওয়ারও কোনো চান্স থাকবে না। এখন এই সেঁকে নেওয়া পুরি থেকেই কয়েকটা পুরি আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। পুরিগুলো কিন্তু বেশি গরম তেলে ছাড়া যাবে না। হালকা গরম তেলে এপিট ওপিট করে হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল বাংলাদেশি হোটেল স্টাইলে ডাল পুরি। আমার জন্য দোয়া করবেন, আমার পেজে একটি ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।